24 জুন দুপুর 12:07 তারাতলা গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। আরো একবার জানাবো, তারাতলায় গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়, সেই ঘটনায় এবার রিপোর্ট তলব করা হলো। রিপোর্ট তলব করলো জাতীয় মানবাধিকার কমিশন। অভিজিৎ রয়েছেন, বিস্তারিত জানবো। অভিজিৎ। প্রিয়াঙ্কা, জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে তারাতলার যে ভয়াবহ বিপর্যয়, যে নির্মীয়মান গুদাম ভেঙে পড়ে 16 জন শ্রমিকের মৃত্যু হয় এবং 17 জন আহত হন, সেই গোটা ঘটনার তারা তদন্ত চেয়েছে। সুও মুটো কগনিজেন্স অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্তের দাবি করেছে এবং একই সঙ্গে তারা যেটা অভিযোগ করেছে যে এই যে স্যাংশন ফল্টি বিল্ডিং প্ল্যান, অর্থাৎ এই বিল্ডিং প্ল্যানের যে প্ল্যান ছিল সেটা ফল্টি, অর্থাৎ ঠিক ছিল না, সঠিক ছিল না, যার জন্য এরকম একটা ভয়াবহ বিপর্যয় ঘটলো। এবং এই বিষয় নিয়ে, গোটা বিষয়টা নিয়ে যেভাবে যে ঘটনা ঘটেছে, 16 জনের মৃত্যু এবং 17 জন আহত হন, এই গোটা বিষয়টা নিয়েই তারা এই সুও মুটো কগনিজেন্স করেছেন, অর্থাৎ শতপ্রণোদিতভাবে তারা তদন্ত বলেছেন। এবং তারা কলকাতার পুলিশ কমিশনার থেকে শুরু করে মুখ্য সচিব এবং কলকাতা কর্পোরেশনের মিউনিসিপাল কমিশনার প্রত্যেকের কাছে তারা নোটিশ দিয়েছেন যে ডিটেল বিস্তারিত রিপোর্ট আগামী 2 সপ্তাহের মধ্যে দিতে বলেছেন। এবং সেখানে কি তদন্তের কি অবস্থা, সরকার যে তদন্ত করছে সেই তদন্তের কি পরিস্থিতি এবং যারা ক্ষতিপূরণ যে ঘোষণা করা হয়েছে সেখানে যারা মারা গেছেন এবং যারা আহত তাদের নিকটবর্তী আত্মীয়রা তারা কত ক্ষতিপূরণ পেয়েছেন, কতখানি ক্ষতিপূরণ পেয়েছেন, সমস্ত বিস্তারিত রিপোর্ট। এবং সবথেকে যেটা গুরুত্বপূর্ণ যে এই যে বিল্ডিং, এই যে কনস্ট্রাকশনটি, সেটা যে ফল্টি, অর্থাৎ সেটা যে বেআইনি, সেটা যে সঠিক নিয়ম মেনে হয়নি, সেই বিষয়টা জাতীয় মানবাধিকার কমিশন সুস্পষ্টভাবে বলেছেন। এবং এই গোটা বিষয়টা নিয়ে আগামী 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয়াঙ্কা। বেশ।